নমস্কার। ক্যান্সার কিভাবে নিশ্চিত করা হয়? অনেক সময় পেশেন্ট পার্টিরা এসে বলে, ডাক্তারবাবু আমাদের রোগীর ক্যান্সার হয়েছে, কিন্তু এখনও কেমো দিচ্ছে না, বারবার এই টেস্ট ওই টেস্ট করেই যাচ্ছে। কি করা যায় বলুন তো? আমরা কি অন্য জায়গায় দেখাবো? আমরা কি এই স্টেট থেকে অন্য জায়গায় চলে যাব রোগী নিয়ে? কি করা যায়? আপনি লিখে দিন না ক্যান্সার। তো সেরকম ব্যাপারটা যে ক্যান্সার তাহলে নিশ্চিত করা হয় কিভাবে? বায়োপসি বারবার করতে হয়, এফএনসি করতে হয়, সিটি স্ক্যান, এমআরআই, পেট সিটি, তাও অনেক রোগীর ক্যান্সার ডায়াগনোসিস হয় না বা ট্রিটমেন্ট শুরু হয় না। তাহলে কি করলে সেটা কনফার্ম হবে, কি করলে সেটা নিশ্চিত হবে এবং ট্রিটমেন্ট শুরু হবে? এই ব্যাপারে অনেকের অভিজ্ঞতা থাকে না বা তারা অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক ক্ষোভে ফেটে পড়েন যে আমাদের রোগী হয়তো মারাই যাবে। সত্যিই তাই, হয়েও তাই। অনেক রোগী কী হয় যে স্টেজ 4-এই আসে, তার ডায়াগনোসিসই হয় না তার আগেই, বায়োপসি করার সময় বা তার আগে বা পরে, বায়োপসি রিপোর্ট হাতে পাওয়ার আগেই হয়তো মারা যায়। তো আমাদের এখন সরকারি হসপিটালে যে অবস্থা, যে রোগীরা আসে শুধু ডেথ সার্টিফিকেটটা লেখা থাকে, ডেটটা শুধু বসানো থাকে না। ঘুরে ঘুরে 6 মাস 7 মাস ধরে ঘুরে 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 শেষ পর্যন্ত দেখা যায় কোনো ট্রিটমেন্ট শুরুই হলো না। এই ডিপার্টমেন্ট থেকে ওই ডিপার্টমেন্ট এরকম করতে করতে তো ওই ডেথ সার্টিফিকেটটাও হয়তো আর নেওয়া হয় না, ওটাও অন্য জায়গা থেকে নিতে হয়, ওই হসপিটালে আর আসাই হয় না রোগীর। তো যেটা বলার যে কী টেস্ট করলে কনফার্ম হওয়া যায়, দেখুন, রোগীর ক্যান্সার হয়েছে কি না এটা কনফার্ম বলার কিন্তু অধিকার যারা টেস্ট করছেন ওনাদের হাতে থাকে না। রোগী যার কাছে দেখাচ্ছেন, যে ডাক্তারবাবুর কাছে, ওনাকে আগে বুঝতে হবে রোগীর সিমটম বা যে সাইন, যে কোনো একটা গ্রোথ তো থাকবে, একটা কোনো লাম টাইপের কোথাও একটা টিউমার, মানে একটা এসেন্সিয়ালি সলিড টিউমার, সেগুলো মানেই বোঝায় যে একটা কিন্তু গ্রোথ আছে যে কোনো জায়গায়, শরীরের যে কোনো একটা গ্রোথ, একটা নডিউল, একটা লাম, একটা সুপারি, একটা দানার মতো হলেও, ছোট হলেও। তো সেখান থেকে আবার স্যাম্পেল নিয়ে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় যদি বোঝা যায় যে খারাপ সেল আছে, তার মানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি দেখা যায় যে ক্যান্সার সেল নেই, তাহলে বলা হয় যে ক্যান্সার হলেও হতে পারে, কিন্তু এই স্যাম্পেলে নেই। এবার ওই ডাক্তারবাবু যদি মনে হয় যে ক্যান্সার আছেই, স্যাম্পেল ঠিক মতো নেওয়া হয়নি, তখন কী হয় যে ওটাকে পুরোটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যাতে করে যদি ক্যান্সার থেকে থাকে পুরোটা নির্মূল হয়ে গেল, যদি না ক্যান্সার থেকে থাকে তাতেও ওনার আর রিস্ক বা যে টেনশন বা হেডেক বা সেই ব্যাপারটা থাকলো না। এইবার আসি যে যেসব রোগীর ক্যান্সার নেই অথচ খারাপ সেল এসেছে, এই ঘটনা কি ঘটতে পারে? হ্যাঁ, আমাদের শরীরে কিছু কিছু জায়গায় স্বাভাবিকভাবেই কিন্তু অ্যাটিপিক্যাল সেল থাকে, অর্থাৎ খারাপ সেল থাকে। যেমন টেস্টিস, যেমন জরায়ুর মধ্যে যখন বাচ্চা আসে, প্লাসেন্টা, যে সিনসেটিও ট্রোফোব্লাস্টিক সেল, সেই সব সেল। কিছু কিছু বিনাইন টিউমার আছে যাতে অনেক খারাপ সেল দেখতে লাগে, সোয়ানোমা, অ্যানসিয়ান সোয়ানোমা, অ্যাটিপিক্যাল লিওমায়োমা, এই ধরনের কিছু কিছু সেল থাকে। বা খুব কোনো সিস্ট, তার মধ্যে খুব অ্যাটিপিক্যাল কিছু ম্যাক্রোফ্যাজ সেল থাকতে পারে, এগুলো কিন্তু ক্যান্সার না। তো যিনি ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন বা রোগীকে দেখছেন, অন্যান্য সমস্ত রিপোর্টস ওনার কাছে আছে, ওনাকে কিন্তু বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে এই রোগীর ক্যান্সার হতে পারে কি হতে পারে না। একটা রিপোর্ট থেকে 100% শিওর হওয়া যায় না। কখন শিওর হওয়া যায়? যখন সব কিছু মিলে যাচ্ছে, যে ওখানে লাম্প আছে, যিনি বায়োপসি করেছেন উনিও দেখছেন যে ঠিক জায়গা থেকে নেওয়া হয়েছে, খারাপ সেল আছে, সব কিছু মিলিয়ে, এবং রোগী কিছু কিছু সিমটম থাকতে পারে, তা নাও থাকতে পারে, কিন্তু উনি বিচার করবেন যে ক্যান্সার হয়েছে ইয়েস অর নো। তাহলে এত টেস্ট করানো কেন? সত্যিই তো, যেমন আরজি করে রেপ হলো, সমস্ত লোক জানে রেপ হয়েছে, কিন্তু সেটা প্রমাণ করতে যারা প্রমাণ করবে, যারা তদন্ত করে, তারাই যদি এই ধর্ষণকারী যে ধর্ষণ করেছে তার সাথে আপনার এতে তাজ বেঙ্গলে গিয়ে রাত কাটিয়ে আসে, তাহলে কি আর সেটা হবে? সেই রকম, সেটা থেকেই তো সারা দেশের লোক শিখছে। আমরা তো আলাদা কোনো বই পড়ছি না, আমরা তো সমাজের থেকে নিচ্ছি, সেটা দেখে আমরাও অ্যাপ্লাই করছি। ডাক্তারদের শুধু দোষ দিলে হবে না। রোগীর পেশেন্ট পার্টি এসে বলছে ডাক্তার রোগীর ক্যান্সার হয়েছে, তাও আপনারা লিখছেন না কেন? এটাই তো, যে ক্যান্সার বললে হবে সেই লিখছে না। এইসব দেখে তো শিখছিল যে কী করে জিনিসটা আরও ঘোরালো পেঁচালো করা যায়।
যখন একটা রেপ কেসের ইনভেস্টিগেশন হতে 20 বছর 30 বছর লেগে যায়, তাহলে ক্যান্সার রোগীর ডায়াগনোসিস হতেও কেন এবার টাইম লাগছে, তাহলে বুঝতে হবে যে সমাজের সবাইকে ঠিকভাবে কাজ করতে হবে, তাই না? এবার বলি কি ঘটনাটা ঘটে। ঘটনাটা যেটা ঘটে যে ট্রিটমেন্ট শুরুর আগে ক্যান্সারের কিন্তু ক্যাটাগরিটা জানতে হয়। ক্যান্সার বললেই হয় না, সাধারণ মানুষ শুধু ক্যান্সার ভাবে। ক্যান্সার অনেক টাইপ আছে, অ্যাডিনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, প্যাপিলারি কার্সিনোমা, সেরাস কার্সিনোমা, লিম্ফোমা, মেলানোমা, সেমিনোমা, এরকম নানা রকমের টাইপ আছে। সেই টাইপ, স্টেজ, গ্রেড সব কিছু না জানলে বা শরীর কতটা ছড়িয়ে গেছে সেটা না জানলে কিন্তু ট্রিটমেন্ট শুরু হয় না। অনেক সময় রোগীরা ভাবে যে আমার তো ডায়াগনোসিস হয়ে গেছে, তাও কেন হচ্ছে না। সব কিছু না জেনে অপারেশন করা বা কেমো বা রেডিয়েশন দেওয়া যায় না, এই জন্য এত কিছু টেস্ট করতে হয়। এবার বলি যে কী কী টেস্ট করা আবশ্যিক। ক্যান্সার টেস্ট কনফার্ম করার জন্য যেটা আবশ্যিক সেটা হচ্ছে বায়োপসি। ওখান থেকে মাংসের টুকরো নিয়ে, এই যে দেখুন এইরকম ছোট্ট টিস্যু হলেও চলবে, কিন্তু এতেই অনেক ক্যান্সার সেল থাকতে পারে। একটা পিন সাইজের এর মধ্যে 5,000 থেকে 10,000 সেল থাকতে পারে, ক্যান্সার সেল। তো এরকম একটা ছোটো টিস্যু টুকরো হলেও কিন্তু প্রমাণ করতে হবে যে এতে ক্যান্সার আছে, নাহলে হবে না। যদি এটা ব্যর্থ হয় তাহলে আবার বায়োপসি করতে হতে পারে, যদি রোগীর মনে হয় যে ডাক্তারের রোগীর ক্যান্সার আছে। এটি হলো সবচেয়ে জরুরি। এরপর আপনারা বলেন যে সিটি স্ক্যান হয়েছে, আল্ট্রাসাউন্ড হয়েছে, পেট সিটি হয়ে গেছে, স্টেজ 4 ক্যান্সার, তাও কেন আপনারা ক্যান্সার বুঝতে পারছেন না? সত্যিই তো যাদের বোঝার কথা তারাই বুঝতে পারছে না। বাড়ির লোকেরা বলে দিচ্ছে ক্যান্সার, তাও ট্রিটমেন্ট শুরু হচ্ছে না। সেটা শুরু হয় না এই কারণেই যে উল্টোপাল্টা অনেক টেস্ট অনেক ডাক্তারই করিয়ে থাকেন। তার দায়িত্ব আমাদের না। আমাদের মেডিকেল শিক্ষা ব্যবস্থা যেরকম যার গুরু যেরকম তার শিষ্যরাও তৈরি হবে সেরকম। আমাদের যদি হ্যান্ডিক্যাপ টিচাররা পড়ায় তাদের স্টুডেন্টরাও সেরকম তৈরি হবে। আমাদের মেডিকেল কলেজগুলোতে কারা কাজ করে দেখবেন, যাদের আর কোথাও যাওয়ার নেই বেশিরভাগ তারাই পড়ে আছে। সবাই যে খারাপ তা না, বেশিরভাগ যেটা হয় যাদের কনফিডেন্স নেই, কোথাও যাওয়ার নেই, তো তারা এইসব পড়ে আছে আর তাদের স্টুডেন্টগুলো এইসব শিখছে। কোন টেস্ট কখন করাতে হয় বা কিসের পর কোন টেস্ট করানো উচিত সেসব প্রোটোকল কোনো ফলো করা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো পেট সিটি স্ক্যান করে অনেকেই নিয়ে আসেন দৌড়ে, যে স্টেজ 4 হয়ে গেছে, আপনি তাও ক্যান্সার খুঁজে পাচ্ছেন। আমি পাবো কি? আমার আগে তো স্টেজ 4, উনি ক্যান্সার খুঁজে পাননি তাও না, সেই জন্য উনি বায়োপসি করাতে পাঠিয়েছেন। তাহলে বুঝতে হবে যে স্টেজ 4 ক্যান্সার বলার আগে আগে দেখতে হবে ক্যান্সার কি না। তো টাকা পয়সার চক্করে অনেকে বিজনেস করার জন্য পেট সিটি স্ক্যান করিয়ে নিয়ে আমাদের উপরে ঘাড়ে ফেলে কেসগুলো। এটা ঠিক না। আগে ক্যান্সার বায়োপসি করান, নিজে করুন। আপনি নিজে ক্যান্সারের ডাক্তার, আপনি নিজে বায়োপসি করুন, করে টিস্যু পরীক্ষা করে দেখুন ক্যান্সার থাকলে তারপর আপনি স্টেজিং করান। আরেকটা বলি, ইমেজিং যেসব আছে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এরা সবাই কিন্তু বলতে পারবে যে একটা কোনো লাম্প আছে, একটা লিসেন আছে, একটা কিছু ঘা আছে, কিন্তু এরা বলতে পারবে না যে ক্যান্সার হয়েছে এটা নিশ্চিতভাবে। ওখান থেকে আপনাকে টিস্যু নিয়ে অবশ্যই পরীক্ষা করাতে হবে, তো এই ক্যান্সার। এর কিন্তু কোনো রিপ্লেসমেন্ট নেই, এর কোনো এটার পরিবর্তন, এটা কোনো সাবস্টিটিউট নেই, এটার বদলে আপনি কিছু করতে পারবেন না। বায়োপসি আপনার অপারেশনের আগে হোক পরে হোক, কেটে মাংসের টুকরো পরীক্ষা করে অবশ্যই বায়োপসি করতে হবে। আর একটা ইমিউন হিস্টোকেমিস্ট্রি বলে কিছু টেস্ট বা মলিকুলার টেস্ট কেন করা হয়। অনেক পেশেন্ট পার্টিরা বলেন যে আমাদের রোগীর বায়োপসি হয়েছে, ক্যান্সার ধরা পড়েছে, তাও ট্রিটমেন্ট শুরু হচ্ছে না। এগুলো সব ডাক্তারদের বদমাশি। এরা সব টাকা খাওয়ার জন্য, কমিশন খাওয়ার জন্য টেস্ট করাচ্ছে। বলে রাখি, কমিশন খাওয়ার জন্য টেস্ট করে রাখছে সেটা আপনার ভাবার দরকার না, আপনার রোগীর কী কাজে লাগবে সেটা ভাবুন। কমিশন সবাই খায়, আর সেটা কোনো অপরাধ বলে আমি মনে করি না। কমিশন খাচ্ছে আপনার যদি মনে হয় আপনি করতে যান, আপনি রোগীর চিকিৎসা করাতে এসেছেন, আপনার এসব না ভাবলে হবে। দেখুন, এটা বলে ইমিউন হিস্টোকেমিস্ট্রি, যে ছোটো ছোটো এই টিস্যুগুলো এই নানা রকম মার্কার টেস্ট করা হয়। এতে কী হয় বোঝা যায় যে কোন মার্কার পজিটিভ আছে। যে মার্কার পজিটিভ, যতগুলো মার্কার পজিটিভ তার উপর ভিত্তি করে ক্যান্সারের ক্যাটাগরি নির্ণয় হয়, তার গ্রেডিং হয়। এইভাবে কিন্তু ট্রিটমেন্ট শুরু করা হয়। এটা ছাড়া অনেক ক্যান্সারের, যেমন লাং ক্যান্সার, মেলানোমা, লিম্ফোমা, অনেক সেমিনোমা, নানা রকম ক্যান্সার আছে, তাদের কিন্তু কোনো ক্যাটাগরি ঠিকঠাক বোঝা যায় না।
তো এই জন্য এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার টেস্ট, ইজিএফআর, হার্টুনিও, কার কী ধরনের ওষুধে কাজ হবে সেটাও কিন্তু এই টেস্ট থেকে বোঝা যায়। এগুলো কোনো ফালতু টেস্ট নয়, বেশিরভাগ ক্ষেত্রেই এখন লাগে যাতে ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়। ট্রিটমেন্টটা ঠিকঠাক কেন না, যদি আপনাকে স্পেসিফিক কেমোথেরাপি দেওয়া হয় তাহলে সাইড এফেক্টটা কম হবে, রোগী বেশি দিন বাঁচবে, ভালো করে কেমো নিতে পারবে বা রেডিয়েশন নিতে পারবে। এই জন্য এই টেস্ট করানো হয়। সবসময় ব্যবসা করে ডাক্তাররা ফালতু ফালতু বলে লাভ নেই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আপনাদের যদি মনে হয় কোনো ডাক্তার এরকম করছে, আপনি তার কাছে যাবেন না, কিন্তু আপনাকে তো রোগীর চিকিৎসা করাতে হবে। আপনি রোগীর চিকিৎসা করাতে এসে ডাক্তারের সাথে ঝামেলা করলে হবে না, ঠিক আছে? তো এই জন্য ক্যান্সারে নিশ্চিত করার মধ্যে অনেকগুলো স্টেপ আছে আমাদের, এটা আমি বলতে চেয়েছিলাম। এবং আপনাদের যদি মনে হয় যে ঠিক মতো হচ্ছে না, তাহলে আপনারা জায়গা চেঞ্জ করে নেবেন, কারণ রোগীর জীবন সবচেয়ে বড় মূল্যবান। এবং এই কয়েকটা টেস্ট, বায়োপসি যদি না হয়, জানবেন যে ক্যান্সার কিন্তু নিশ্চিত হলো না। আপনি আঁধারেই থেকে গেলেন, যতই ক্যান্সার ক্যান্সার বলে লাফান, তার কিন্তু কেমো কেউ দেবে না। আপনি যতই যা বলুন, যে ডাক্তারগুলো যতই যা বলুন যে এই অপারেশন করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, বায়োপসি আপনার অপারেশনের আগে যদি না করে থাকেন, অবশ্যই পরে করাতে হবে। এবং তারপর আপনার কিন্তু আরও অনেক নাম সংকীর্তন করতে হবে, ঠিক আছে, স্টেজিং রুম এইসবের জন্য। তো দয়া করে আপনারা এটা মনে রাখবেন, ক্যান্সার নিশ্চিতকরণ কোনো একটি পরীক্ষা দিয়ে হয় না। রোগীকে দেখে ডাক্তারেরও মনে হতে হবে ক্যান্সার, বায়োপসি রিপোর্টও হতে হবে ক্যান্সার, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড, পেট সিটি যাই বলুক না কেন, ঠিক আছে? এই দুটি জিনিস রোগী ডাক্তারকে বুঝতে হবে যে ক্যান্সার আছে, সাসপেক্ট করতে হবে। 2, বায়োপসি। এরপর যেসব টেস্ট, এই যে বললাম মলিকুলার টেস্ট বা এই ধরনের ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, এইসব টেস্ট করিয়ে আপনাকে নিশ্চিত করতে হবে ক্যান্সারের টাইপ এবং তার গ্রেড, তার কী ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বা কী ধরনের মেডিসিন দিলে কমতে পারে, অনেক কিছু বোঝা যায়। এখন এইসব মডার্ন কিছু টেস্ট আসছে, আরও অনেক টেস্ট আছে, জেনেটিক অ্যানালাইসিস করে বুঝতে হবে যে কী ধরনের মেডিসিন দিলে এক্স্যাক্টলি কাজ করবে, যাতে রোগীর রোগীর মধ্যে সাইড এফেক্টটা অনেক কম হয়। তো এই সব ব্যাপার আছে। এটাই আমার জানানোর ছিল, যে সবসময় ভাববেন না যে ক্যান্সার আপনারা বললেই, বাড়ির লোক বললেই ডাক্তার সেটা মেনে নিয়ে শুরু করে দেবে। কারণ ট্রিটমেন্ট শুরুর জন্য অনেক প্রোটোকল থাকে, নিয়ম থাকে, সেগুলো যদি না পালন করা হয়, কী হয় যে রোগীর ভালো করতে গিয়ে খারাপ হয়। সেটা সবাই চায় না, তাই এটা করা হয়। ধন্যবাদ।